বাবা এত মজা। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো যে দিনটির ব্লগ আমি শেয়ার করছি সেই দিনটি ছিল 26শে অক্টোবর, মানে আমার মেয়ের জন্মদিনের পরের দিন। তো গতকাল তো রাত্রিবেলা আমরা 6:30টার দিকে আমাদের বাড়ি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তারপর আমরা মল ঘুরে ডিনার করে আমরা এই হোটেলে চেক ইন করেছি গতকাল রাতেই। তো রাত্রিবেলা আর খুব ক্লান্ত ছিলাম, এসেই ঘুমিয়ে পড়েছি। সেরকম কোনো কিছু ভিডিও ক্যাপচার করিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকের আমাদের স্নান হয়ে গেছে আর আমরা রেডিও হয়ে গিয়েছি। তো এখন বসে এই একটুখানি চা কফি এনজয় করব, তারপর একটু পরে আমরা বেরিয়ে যাব। তো আমার মেয়ে বিশাল হ্যাপি, মানে আলটিমেট আমরা জন্মদিন যেটা চেয়েছিলাম যে ও খুব খুশি থাকুক আর আমরা তিনজনে খুব ভালো একটা সময় কাটাতে পারি, সেইটা পেরেছি। তো জন্য মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পরে খুব রিল্যাক্স, খুব সুন্দর লাগছিল। মানে উঠতে তো ইচ্ছা করছিল না, প্রায় জেগেই শুয়েছিলাম বিছানায়। তারপর অনেক পরে আমরা ফ্রেশ হলাম, স্নান টান করলাম। তো কোয়ালিটি টাইম সবসময় ম্যাটার করে, তাই না? হয়তো আমরা তিনজনেই থাকি বাড়িতে, সবসময় কাটাচ্ছি, কিন্তু এই ঘরের বাইরে গিয়ে একটু ভালোভাবে নিজেদের সঙ্গে নিজেদের থাকা, হাসি খুশি আনন্দ, এই জিনিসটাই অনেক বড় ব্যাপার আমার কাছে, আমাদের কাছে। তো আমার মেয়েকে দেখুন, মানে চিল রিল্যাক্সড একটা সুন্দর মর্নিং আর সুন্দর মানে বার্থডে সেলিব্রেট করে সে বিশাল হ্যাপি, পায়ের ওপর পা তুলে চা কফি এনজয় করছে। অ্যাকচুয়ালি চা কফি কিছুই খাচ্ছে না, ওটা একটা মানে আর্ট আর কি, মুখে নিচ্ছে সিপ সিপ করে আবার রাখছে। অ্যাকচুয়ালি ওটা ঠান্ডা হয়ে গেছে, কারণ বাচ্চা মানুষ তো চা কফি দেওয়া যায় না। তো এই এখানে আমি একটু রেডি হয়ে যাচ্ছি, রোহানও মোটামুটি রেডি হয়ে গিয়েছে, আমরা এখন বেরোবো। তো এখানে বাপ আর মেয়ের একটা খুব সুন্দর মিষ্টি ঝগড়া আমি ভিডিও রেকর্ড করতে করতে ক্যাপচার করেছি, ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। বলে নিজে কিনে দিলি? আরে জুতোগুলো কি বুকেসটা নতুন? আরে না রে, তুই তো মাথা খারাপ হয়ে গেছে, কেকে চকলেট পড়েছে, তুই তো চকলেট খেতে ভালো করিস, তাই পায়ে ফেলেছিস? আসলে এই স্নিকার জুতোটা পুজোর সময় আমরাই মেয়েকে কিনে দিয়েছি, কিন্তু যেটা এটা স্লিপ অন নয়, মানে জাস্ট ঢুকিয়ে নিলাম সঙ্গে সঙ্গে গলিয়ে ফেললাম, খুলে ফেললাম, এরকম ব্যাপারটা নয়। ওটা রীতিমতো বসে পড়াতে হয়, তাই জন্য বিরক্ত, আমার মেয়েও বিরক্ত হয়, পড়তে চায় না। তা আমাদেরকে নাই কাউকে না কাউকে বসিয়ে সুন্দর করে পড়াতে হয়, তাই ও নিজেই বলছে তোরাই তো কিনে দিলি জুতোটা, এখন তোরাই পড়াতে পারছিস না। তো আর জুতোর মধ্যে চকলেট ফেলেছে বলে জুতোটা নোংরা হয়েছে, তাই ও বলছে যে চকলেট ফেলে নোংরা হয়েছে, আমি নোংরা করিনি। আর ওর বাবা বলছে চকলেট খেতে দিই না বলে পায়ে ফেলেছিস। তো এরকম হাসির অনেক মুহূর্ত এদের দুজনের মধ্যে হয়, সেগুলো সব সাক্ষী আমি থাকি। তো এটা হচ্ছে হোটেলের বাইরেটা, আমরা চেক আউট করলাম, ঘড়িতে এখন 11টা 11:30 মতো বাজে। তো কালকে রাত্রিবেলা এসে তো আমরা মানে খুব ঘুম পেয়েছিল, ক্লান্ত লাগছিল, তাই সেরকম কিছু ক্লিপ নিইনি। তো এই এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়াল আহমেদাবাদের যে ইস্কন হয় সে ইস্কন মন্দিরে। তো ঘড়িতে এখন ওই 11:30 12টার মতো বাজে। তো ঘড়ি ওটাই ম্যাপ দেখছি, এখান থেকে বেশি দূরে নয়, 10 মিনিট দূরত্বেই রয়েছে ইস্কন। ইস্কন থেকে আমরা সোজা চলে যাই দুপুরের খাবার খেতে। তো আমরা ঠিক করেছিলাম যে গুজরাটি যে থালি হয়, অথেন্টিক গুজরাটি যে থালি, সেটা খাবার খাবো। তো ওখান থেকেই আর 5-6 মিনিটের দূরত্বেই অতিথি নামে একটা রেস্টুরেন্ট, আহমেদাবাদের একদম শহরের মধ্যেই।
তবে অন্য একটা রেস্টুরেন্টে আমাদের গুগল রেকমেন্ড করেছিল, সেটাই যাবো ভেবেছিলাম। সেখানে গিয়ে দেখি অসম্ভব লাইন, মানে 40 মিনিটের মতো লাগবে। এই দেখুন সামোসা দিচ্ছে, এরা লাঞ্চে সামোসা খায়, তার সঙ্গে আবার ছোলে সামোসা, মানে এর ওপর ছোলা যে কাবলি চানা হয় সেটা দিয়ে দেয়, মানে ছোলে সামোসা। আর সব খাবার ভীষণ গরম ছিল, অনেক টাইপের ডিশ ছিল, সজনে ডাঁটার তরকারিও ছিল, রুটি ছিল, রাইস ছিল, ধোকলা ছিল, আমি সব বলে উঠতে পারবো না, বাট খুব ভালো খেয়েছি, একদম পেট ভরে খাবার খেয়েছি। আমার মেয়ে তো একটু ভাত পছন্দ করে, তাই ভাতও ওরা দিয়েছিল। তো এই এখন 2:30টার মতো বাজে। আর গুজরাটের এখানে মানুষেরা উইকেন্ডে স্পেশালি, যেহেতু আজকে স্যাটারডে, উইকেন্ডে স্পেশালি মানুষ প্রচুর বাইরে খায়। সেই হিসাবে এই লাঞ্চের টাইম বা ডিনার টাইমে প্রপার টাইমে গেলে অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না সিট। তো কপাল ভালো যেটা আমরা পেয়েছিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমাদের যেরকম প্ল্যান ছিল সেই অনুযায়ী আমরা চলে যাই গুজরাটের যে আহমেদাবাদের যে সায়েন্স সিটি, এখানে আমরা আগের বছরও আমরা এসেছিলাম। তবে এখানে 3D শোটা আমরা তো সেবারে দেখিনি, তো এবার ভাবলাম 3D শোটা দেখি, মেয়েরও ভালো লাগবে। এই যে দেখাচ্ছে আইম্যাক্স থিয়েটার এখানে এই ম্যাপে, তো এইখানে আমরা যাব। তো আমরা 50 টাকা এন্ট্রি ফিস দিয়ে তো আমরা সায়েন্স সিটির ভেতর ঢুকে গিয়েছি। তো একটু ওয়েট করব, তারপর 3D শো শুরু হবে। ওটা কি খেলনা ডাইনোসর? হ্যাঁ, 3D ডাইনোসর, সে সামনে এসে এরকম হালুম করবে, হুলুম করবে, ওটা তো 3D-তে হালুম করবে। দেখি ওটা কি হচ্ছে খেলনা ডাইনোসর? হ্যাঁ হ্যাঁ, খেলনা। হ্যাঁ করিস না, চুপ চুপ নিজের মতন থাক। হেই হ্যাঁ কি কর 4টের ছিল শো টাইম, টিকিট ছিল পার হেড 200 টাকা করে। তবে আমরা জানতাম, রোহান এই কারণে এটা প্ল্যান করেছিল কারণ নেটে দেখাচ্ছিল যে ডাইনোসর নিয়ে কিছু শো হবে, তার জন্য হয়তো মেয়েটার ভালো লাগবে। কিন্তু পরে গিয়ে আমরা জানলাম যে, টিকিট কাটার পরে জানলাম যে না, ওটা ডাইনোসর না, ওটা স্পেস রোবট এইসব নিয়ে, যেটা খুব বোরিং লাগবে বাচ্চাদের কাছে, বিশেষত আমাদের কাছেই লাগছিল। তাই আমরা কিছুক্ষণ ওখানে মাঠে ওয়েট করার পরে তারপর আমরা শো টাইমে যখন চলে আসলাম এখানে, এবং এসে এখানে আমাদের 3D গ্লাসেস দিয়ে দিল, এই থিয়েটারের ভেতর ঢুকেও গেছি। তো বিশাল ভিড় ছিল এমন নয়, কারণ অনেকগুলোই শো টাইম রয়েছিল। তো এখানে মজার বিষয় যেটা হয়েছে, 40 মিনিটের শো ছিল, সেখানে 15-20 মিনিট দেখার পরে আমার মেয়ে আর রোহান ঘুমিয়ে পড়েছে, মানে 200 টাকা টিকিট কেটে ওরা ঘুমাতে ঢুকেছে, ওরা ঘুমিয়ে পড়েছে। আমি রীতিমতো দেখি, সহ্য করি, আর কি করা যাবে, খুব একটা খারাপ লাগেনি। তারপরে ঘুম থেকে তো মেয়ে উঠতে চাইছিল না, বলছে আমি এখানেই ঘুমাবো। আমি বলছি শো শেষ, এবার বার করে দেবে। তো এই এখন মেয়ের ওই জন্য মুডটা ঠিক নেই, খুব ঘুম পেয়েছে। তো এখন আমরা এই বাড়ি যাব, এখান থেকে আমাদের 1.5 ঘন্টার মধ্যে আমরা মেহসানা পৌঁছে যাব। তো ব্লগটা এখানেই শেষ করছি। তো এই ছিল আমাদের টাইপ অফ বার্থডে সেলিব্রেশন। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে বলবো টাটা।